আপনারা সবাই অবগত আছেন যে 1 ডিসেম্বরে হবে গীতা জয়ন্তী। এই বছর এটি 1 ডিসেম্বরেই পড়েছে। আপনারা যারা জানেন না গীতা জয়ন্তী কী, তাদের জন্য বলে রাখি, গীতা জয়ন্তী হিন্দু ধর্মীয় এক বিশেষ দিন, যেটি পালিত হয় ভগবত গীতার সেই মুহূর্তের স্মরণে যখন শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে যুদ্ধক্ষেত্র অর্থাৎ কুরুক্ষেত্রে ধর্ম, কর্তব্য ও আধ্যাত্মিকতা সংক্রান্ত জ্ঞান দিয়েছিলেন। এটি প্রতি বছরই যে 1 ডিসেম্বরেই পালিত হয় তা কিন্তু নয়। এটি প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কৌণিকভাবে পালিত হয়। মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী, অর্থাৎ যেদিন চাঁদের উজ্জ্বল অংশে 11তম দিন হয় সেই দিন। এই বছর সেটি 1 ডিসেম্বর তারিখেই পড়েছে, যেখানে বলা হয়েছে যে 30শে নভেম্বর রাত 9:30 থেকে একাদশী শুরু এবং 1 ডিসেম্বর সন্ধ্যে 7টা 1 পর্যন্ত চলবে। এই দিনটি স্মরণ করায় সেই নির্ধারিত মুহূর্তকে, যেটিতে গীতার শিক্ষা শুরু হয়েছিল। যুদ্ধের আগে অর্জুনের দ্বিধা ও সংশয়ের সময় শ্রীকৃষ্ণ তো সেই সময় গীতার উপদেশ প্রদান করেছিলেন। তাই সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর গীতা জয়ন্তীতে ভক্তরা গীতার অধ্যয়ন, গীতার গাথা পাঠ, উপদেশ আলোচনা, সৎকর্ম ও ধ্যানের প্রচলন করেন। সেই উদ্দেশ্যে আমাদের এই সিরিজ চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। আপনারা যারা গীতা পাঠ শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকুন। আমার কাছে প্রত্যেক দিন আপনারা গীতার ছোট ছোট ভিডিও শুনতে পাবেন। আর অলরেডি যারা আমাকে ঠাকুর এবং মা অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার বিভিন্ন কথা, বিভিন্ন আধ্যাত্মিক গল্প শোনার জন্য ফলো করছেন, তারা সেরকমভাবেই সেটাও শুনতে পাবেন।